দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দলের নেত্রী জনাব তারেক রহমান যে দলকে সংগঠিত করেছেন সেই দলকে সবথেকে বেশি সম্ভাবনা বলে ভাবা হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি সামনে সরকার গঠন করবে এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে। সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় জনগণকে উৎসাহিত ভোট দেওয়ার জন্য, ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য তাদের কাছে যাওয়া, আশ্বস্ত করা, কর্মী এবং নেতৃবৃন্দকে উৎসাহিত করা, এটি লক্ষ্য। এই লক্ষ্যে আমরা রাস্তায় বেরিয়েছি, মানুষের কাছে যাচ্ছি। যখন আনুষ্ঠানিকভাবে দল কাউকে প্রার্থী মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে জনগণ এবং পার্টি ঐক্যবদ্ধ হবে, এটাই আমরা মনে করি। আপনাদের ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ যে আপনারা উৎসাহিত হন, আপনারা এসে আমাদেরকে উৎসাহিত করেন। একটু রাজনৈতিক প্রসঙ্গে বলি, সম্প্রতি ইসলামিক দলগুলো আমরা দেখলাম যে তারা যুগপৎ আন্দোলনের নামে একত্রিত হয়েছে এবং তারা বলছেন যে তারা আন্দোলনে নামবেন পিআর ইলেকশনের দাবিতে। বিএনপি এই বিষয়টিকে কীভাবে পর্যবেক্ষণ করছে? ইসলামী দল বা যে কোনো রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তারা তাদের কথা বলবে, তাদের সমর্থন চাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারা 100 বছরের মধ্যে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নাই, এটা এই নির্বাচনের মধ্য দিয়েই এটা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপি আসলে কোন দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, রাজপথ নাকি ভোটারদের কাছে? ভোটের কাছে যাওয়া এবং ভোটের সমর্থন আদায় করা, এটাকে এখন প্রধান কাজ বলে আমরা বুঝলে পরে ভালো হবে এবং এটি নিয়ে তারা জনগণের কাছে যাবে। তাদের জনগণ যদি সমর্থন করে তাহলে পরবর্তী নির্বাচন, এই নির্বাচনের পরে তখন সেটা বিবেচনা করা যদি তারা জয়লাভ করে, তারা সরকার গঠন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির হঠাৎ আপনাদেরকে আমি তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির শত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এতটুকু বলি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করাতে হবে, ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোনো বিকল্প নাই। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সামনে যত ষড়যন্ত্র আসুক না কেন, সে আমাদের দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরে থেকে, আপনারা জানেন আওয়ামী লীগ নানানভাবে বিএনপিকে এবং বিএনপির নেতাকর্মীদের উপরে গত 16 বছর ধরে নির্যাতন করেছে। তারা এখনো সতর্ক এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। আমরা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। আগামী দিনে এই নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেই জন্য আসুন, যে যেখানে